আচ্ছা, তোমরা কি কোনোদিন পুতুলকে সাজিয়েছো? হ্যাঁ, আজকে আমি কিন্তু একটা পুতুলেরই মেকআপ করব। তো যাকে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল আজকের আমার একটা মিষ্টি ক্লায়েন্ট। দেখো, ওকে এমনিতেই দেখতে পুতুলের মতো, তো ওকে একটু সাজিয়ে দিতে হবে আজকে আমায়। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করি। তো চলো, আজকে একটা রিয়েল পুতুলকে আমি কি করে সাজাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। হাই মাহি, হাই বলো। কেমন সাজবে আজকে বলো? কেমন সাজবে? পুতুলের মতো সাজবে? আচ্ছা, তুমি তো এমনিই পুতুল। তাহলে চলো আজকে মাহিকে সাজাই পুতুলের মতো। তো একদম। আমার এই পুতুল ক্লায়েন্টটা কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে। ওর মা কিন্তু পাশেই দাঁড়িয়েছিল আর আমাকে বলে দিচ্ছিল যে ও কোন কোন জিনিসটা পছন্দ করে। আমি ওর পছন্দ মতোই সেরকম ওকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো তোমরা দেখো ওকে কত কিউট দেখতে। অ্যাকচুয়ালি আজকে আমার কাজের প্রচুর চাপ ছিল, ব্রাইড ছিল, তার সঙ্গে অনেক কটা পার্টি মেকআপও আমাকে করতে হয়েছে। কিন্তু তারই মাঝখানে যখন আমার এই ক্লায়েন্টের মা বলে যে আমার বেবিটাকে একটু সাজিয়ে দাও, তো তখন ওকে দেখে আমি এই মেকআপটা না করে থাকতে পারিনি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটাও একটু শেয়ার করে ফেলি। আর আমি এটা দেখে বেশি অবাক হয়ে গেলাম যে এত অল্প বয়সে ও এতটা ধৈর্য ধরে বসে আছে। আমি ওকে যতক্ষণ সাজিয়েছি ও চুপটি করে বসে থেকেছে। চোখ যতক্ষণ বন্ধ করে থাকতে বলেছি ততক্ষণ চোখ বন্ধ করে থেকেছে, কোনো রকম দুষ্টুমি করেনি, এতটাই ও শান্ত। তো দেখো, বলতে বলতে ওর কিন্তু মেকআপ কমপ্লিট হয়ে গেছে। ও বাচ্চা মানুষ, তাই ওকে যেটুকু মেকআপ করলে ওকে ভালো লাগবে আমি সেটুকুই করে দিয়েছি, খুব বেশি কিছু হেভি করে দিইনি। তো ওকে লিপস্টিকটা আমি পরিয়ে দিচ্ছিলাম। তো দেখো, ওর ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। ওকে কত মিষ্টি দেখতে লাগছে। তাহলে বলো, আমার এই ক্লায়েন্ট কিন্তু পুতুলের মতো সাজতে চেয়েছিল, আমি ওকে পুতুলের মতো সাজাতে পেরেছি তো? আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতো সবাইকে টাটা।